হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাস্ট অবাক হয়ে গেছি, আমার গরু আমার একটা কবুতরকে খেয়ে ফেলাছে। একদম জীবিত মনে করেন যে চাপাতে চাপাতে খেয়ে নিছে। তো আজকে আমি এই ব্যাপারটাই আপনাদের মাঝে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার জন্য আপনারা আমার সাথে থাকুন। সেট করব। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মুরগির ঘর। এখানে হলো সোনালী মুরগির বাচ্চা নিয়ে আসছে আমার বাড়ির একজন মানুষ। সে এগুলো পালন করতেছে। এগুলো আসলে লাভজনক একটা বিজনেস। মোটামুটি 3 থেকে 4 মাস পালন করলে এটা ডিম দেওয়া শুরু করে। তো এখানে আমার 2 গরুকে বের করে রাখছি, কারণ গোয়ালে আমি এই খোপটাকে সেট করব। এটা হলো টোটালি 10 খোপ। তো এখন এটা নিয়ে কাজ। খোপটাকে সর্বপ্রথম পরিষ্কার করতে হবে। পরিষ্কার করাটা তো সহজ না, কারণ এই খোপে আমি আগে কবুতর পালতাম। একটা সময় ধরে নেন 1 বছর আগে আমি এই খোপে কবুতর পালছি। তারপরে আমি এই খোপটাতে আর কবুতর পালিনি। খোপটা আমি একটা সাইডের ঘরে আমি রেখে দিছি। তো এখন যেহেতু কবুতর একটু ডিম বাচ্চা শুরু করছে, তো এখন তাদেরকে তো রাখার জন্য একটা ভালো স্পেস দিতে হবে। আর আমি বলে রাখি, আমার কালো গরু কী কারণে আমি বলতে পারবো না, ও মনে করেন আমার একটা ভালো একটা কবুতরকে একবারে খেয়ে ফেলছে। আমি যেটা অবাক হয়ে গেছি যে আসলে কবুতরও গরু খায়, মানে গরুও কবুতরকে খায়। কথাটা আমি ভুল বললাম প্রথমে। মনে করেন আমি এটা লক্ষ্য করছি কীভাবে, আমি ঘরের মধ্যে কবুতর রাখছি, আমি গণি না তো রাখছি। কবুতরগুলোতে আমি চিনি যে কোনটা কোন কবুতর, যেহেতু আমি এগুলোকে ছোটো থেকে পালি। তো দেখি একটা কবুতর নাই। আমি ভাবলাম যে হয়তো কেউ ধরছে, গুরুত্ব দিলাম না। পরের দিনে আমি সব কটা কবুতর ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার আধা ঘন্টা পরে লক্ষ্য করলাম একটা কবুতরের লেজ 4 ভাগে 3 ভাগে মনে করেন ওঠা। মনে হচ্ছে কেউ হাত দিয়ে থাবা মারছে, ধরতে পারেনি, কবুতরটা কোনো মতো বেঁচে গেছে গেল। আমি এটা ভাবছি রাতের বেলা। এখন আমি গোয়ালে ঢুকছি গোয়ালটাকে পরিষ্কার করার জন্য। আমি মনে করেন যে দিনে 3 বেলা কিংবা 4 বেলা করে আমি গোয়াল ঘরটাকে পরিষ্কার করে থাকি। তো আমি গেলাম, এখন গোয়াল ঘরটা পরিষ্কার করলাম। পরিষ্কার করে আমি কয়েল জ্বালানোর জন্য ম্যাচ নিতে গেছি। তো ম্যাচও নিয়ে এসে কয়েলটা জ্বালালাম। তো এখন দেখতে পাচ্ছি কবুতরের পাখার শব্দ হচ্ছে। ভাবলাম হয়তো কবুতর লাইটের আলো দেখে একটু পাখা মানে একটু ওড়াউড়ির চেষ্টা করতেছে ঘরের মধ্যে আর কি। তো পরে এখন খেয়াল করে দেখি যে না, আমার একটা কবুতরের লেজ পুরাটাই মুখের মধ্যে নিয়েছে আমার এই কালো গরুটা। মানে আমি যদি না থাকতাম তাহলে এটাকেও খেয়ে নিত, মানে কোনো বিষয় ছিল না, খেয়ে নিত। তা আমি কোনো মতো আর মুখ থেকে বের করছি, করে আমি বুঝতে পারছি যে ঘটনা হলো যে এটাই। তো তারপরে ভাবলাম, চিন্তা করলাম। তো এখন আমি মনে করেন সব সরাইছি, আরও উঁচু করে দিলাম যেন আমার কবুতরগুলার যেন ক্ষতি না করতে পারে। কারণ একটা কবুতরের পেছনে অন্ততপক্ষে 3 থেকে 4 মাস করে সময় দেওয়া লাগে, তারপরে সেই কবুতরটা বড় হয়, যেটাতে কোনো লাভও নাই। তারপরে শখ করে পালাতে। এখন সেই জিনিসগুলোর যদি ক্ষতি হয় তাহলে ভাই খুব বেশি খারাপ লাগে। এই জন্য আমি এই খোপটাকে পরিষ্কার করতেছি, যে এই খোপটায় আমি সেট আপ দিব। তো খোপের মধ্যে অনেক বেশি ময়লা, যার কারণে সেটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। কারণ ময়লাগুলো থেকে মনে করেন যে ভাইরাসের সৃষ্টি হয়, এবং ভাইরাসের সৃষ্টি হয়ে গেলে একটা কবুতর যদি অসুস্থ হয়ে যাবে, একটার দ্বারা বাড়ির সব কটা কবুতর অসুস্থ হয়ে যাবে। তো এই জন্য মনে করেন খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আমার কাছে যদি পটাশ স্প্রে থাকতো তাহলে আমি অবশ্যই একটু পটাশ দিয়ে স্প্রে করে নিতাম, যদিও আমার বাসায় স্প্রে নাই, যার কারণে আমি জাস্ট কোনো মতো পরিষ্কার করে নিলাম। কারণ এখন আপাতত গরুর হাত থেকে যদি বাঁচাতে না পারি তাহলে এক এক করে আমার সব কটা কবুতর খেয়ে নেবে, যেটা আমি একদম চাই না। তো আমার সাথে আমাকে হেল্প করতেছে আমার বন্ধু, এর নাম হলো সিয়াম, অনেক ভালো একটা ফ্রেন্ড আমার। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমার এক জোড়া পেয়ার। এই জোড়ার বাচ্চাটাকে যে খায়নি আমি, এই জন্য অনেক খুশি। খাইছে হলো আমার মনে করেন যে এক জোড়া খুব ভালো কবুতরের বাচ্চাটা খেয়ে ফেলাছে। মনে করেন যে কবুতরের বাচ্চাটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল যে আমি বাচ্চাটাকে আমি উড়াবো, হয়তো বা ভালো একটা রেজাল্ট হবে। মানে আমরা বগুড়ার কবুতর পালক, আমরা সচরাচর, আমি রাজশাহীর কবুতরও পালি না, তারপরে আমি মনে করেন যে ওই ঢাকার কবুতরও পালি না। আমি জানি, আমি স্বীকার করি যে রাজশাহী কবুতর 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 5 ঘন্টা উড়ে, এবং ঢাকার কবুতর 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টাও উঠতে পারে, আমি মানে নিলাম। কিন্তু আমাদের বগুড়া শহরের কবুতর আহামরি বেশি উড়ে না, তবে
ঘন্টা 2-3 ওড়ে, যদি কবুতরগুলো ভালো হয় ঘন্টা 2-3 3.5 ঘন্টা ওড়ে, সর্বোচ্চ 4 ঘন্টা উঠতে পারে, আমি যেটা মনে করি আমার নিজের কনফিডেন্স লেভেল অনুযায়ী। তো এই বাচ্চাটার প্রতি আমার একটা আশা ছিল যে বাচ্চাটাকে আমি আনুমানিক 3 ঘন্টায় মোড়াতে পারতাম, কারণ ওর মা মোটামুটি ফ্লাই করে আমার বাসায় 1 থেকে 1.5 ঘন্টা। তো ওইখান থেকে আমি একটা মানে আশাবাদী ছিলাম যে বাচ্চা মানে বাবা মার থেকে বাচ্চা বেশি ভালো ওড়ে, আমি এটা একটা ভাইয়ের থেকে শুনছি, আবার সেই বাচ্চা আরও ভালো ওড়ে। তো এখন যেহেতু ওটা গেছে তারপরে বলতেছি কি আমার আফসোস এখন শেষ হয়নি কিন্তু। তো যাই হোক এখন দেখেন আমি সিস্টেমটা করব। তো এখন আমি ভাবতেছি যে কিভাবে কি করা যায়। তো ওই তো ওপরে যে রডগুলো দেখতে পাচ্ছেন 3টা রড, এই রডগুলার ওপরে আমি আমার এই খোপটাকে যেভাবে হোক কষ্ট মষ্ট করে সেট আপ করবো। তো ভাই বিষয়টা হচ্ছে কি, খোপের ওজন আছে, আর এতে এগুলো বিপদ আপদে যে বন্ধুগুলো আপনার পাশে থাকে সেগুলোই হলো আপনার প্রকৃত ভালোবাসার বন্ধু, আসল বন্ধু, যারা আর কি কাজ দেখে ভয় পায় না, যে কোনো কাজে টাকা মাত্র যদি কোনো সমস্যা না থাকে ছুটে চলে আসায়। এরকম ফ্রেন্ড সবারই মোটামুটি থাকা উচিত এই জীবনে। আপনার আত্মীয় স্বজন আর রক্তের মানুষের পরেই হলো বন্ধু বান্ধবের স্থান, এটা আপনাদের স্বীকার করতে হবে, এটা আমিও মানি। তো যাই হোক কোনো মতো মানে বলতে পারেন কোনো মতো মানে খোপটাকে সেট করা হইলো। তো এখানে আসলে দেখতে ভালো লাগতেছে না, তো আমি এখন যেটা ভাবলাম যে এই সাইডে মানে খোপটাকে যদি সেট আপ করা যায় তাহলে একটু বেশি ভালো হবে, কারণ ওই সাইডে আমার কালো গরুটা থাকে, আর ওই মানে ভদ্র গরু আমার একটা পছন্দের কবুতরকে খেয়ে নিয়েছে, যেটাই আমার মানে বুক ভরা কষ্ট, মানে খুবই কষ্ট। তো যাই হোক এখন আমি খোপটাকে এই সাইডে আমরা পারটা করে নেব। শুধু খোপটা পার করলেই না, খোপ পার করে এই যে দেখতে পাচ্ছেন যে বস্তা, এই বস্তাটাকেও সেট করতে হবে যেন কবুতরগুলো বস্তার উপর যে বসে যেন গরু টরু যেন খাইতে না পারে, প্লাস কবুতরের যে পটি ওই পটিগুলো যেন গরুর গায়ে না পড়ে, এই ব্যবস্থাটাও করতে হবে। মানে সব কিছু মিলায়ে একটা ভালোভাবে সেট আপ দিলে আর কি আমার ওপরে কবুতরগুলো ঠিকঠাক থাকলো, নিচে গরুও ঠিকঠাক থাকলো, কারণ আমার জায়গা শর্ট, আমি অল্প জায়গার মধ্যে আমি আপাতত পালন করতেছি। আর ফিউচারে আমার বাসায় আল্লাহর রহমতে অল্প কিছু জায়গা আছে যেখানে আমি বলতে পারেন যদি একটু উঁচু করে একটা গোয়াল তৈরি করি, আমি ওপরে কবুতর আর নিচে আমি সুন্দর করে আমি একটা গরু পালন করতে পারবো, এবং সেখান থেকে আমি মোটামুটি না হলেও অল্প কিছু প্রফিট আমি আর্ন করতে পারবো, যে প্রফিট থেকে আমি মনে করেন যে পারিবারিক কিছু চাহিদা অবশ্যই পূরণ করতে পারবো। তো দেখেন কেমন লাগতেছে আমাকে সেটা কমেন্টে জানাবেন, মানে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে। তা যাই হোক এখন আমি আমরা দড়ি দিয়ে এখন ওপরের ওই জিনিসটা সেট আপ দিচ্ছি, কারণ ঝড় বৃষ্টি বলা যায় না, বা অ্যাক্সিডেন্টলি যদি এটা যদি ছিঁড়ে যদি পড়ে যায় তাহলে দেখা যাবে নিচে গরু থাকে। গরুগুলো তো ভাই 1 টাকা না, বর্তমানে এই গোয়ালে লাখ টাকার গরু থাকে। আগে ছিল লাখ টাকার বাইক, তো লাখ টাকার বাইক বিক্রি করে এখন লাখ টাকার গরু থাকে আমাদের গোয়ালে। আর এই গরুর পিছনে কিন্তু খুব বেশি খরচ হয় ভাই, অনেক বেশি খরচ হয়। তো এখন সেটা বড় কথা না। তো দেখতেই পাচ্ছেন কবুতরের খোপটা মোটামুটি সেটের দিকে চলে গেছে। এখন আমি ভাবতেছি যে এখানে টোটাল কয় জোড়া কবুতর রাখা সম্ভব। দেখেন খোপটা হলো 10 খোপ, অর্থাৎ এখানে যদি এরা যদি মন মতো যদি মিলে ঝিলে থাকে, এখানে 5 জোড়া কবুতর খুব আরামে থাকতে পারবে। 5 জোড়া কবুতর খুব আরামে ডিম বাচ্চা করতে পারবে। কারণ কবুতরের মধ্যে একটা সমস্যা কি, এরা মনে করেন যে একটা খোপে থাকে, পাশাপাশি আরেকটা খোপ দখল করে রাখে। মানে যে কবুতরগুলো অনেক ভালো জাতের হয় সেই কবুতরগুলো করে কি বাচ্চা একটু বড় না হইতেই আবার ডিম পারে, তো সেই জন্য আর কি এরকমটা হয়। তো এখন অবস্থা বুঝেই ব্যবস্থা। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, খুবই এটা দুর্ভাগ্যের একটা বিষয় যে আপনারা আমার ভিডিওটি দেখেন কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না বা লাইক দেন না, এটা খুবই দুঃখজনক একটা বিষয়। আবার অনেকে ডিসলাইক দেন, মানে যার ভালো না লাগে তার ডিসলাইক দিয়ে থাকে, তো এটা আরও বেশি দুঃখজনক একটা বিষয়। আমি একজন নতুন উদ্যোক্তা, নতুন কিছু আমি করতেছি। আপনারা যদি আমার একটু মেন্টালিটিভাবে সাপোর্ট করেন তাহলে আমি সামনে এগিয়ে যাওয়ার একটা সুযোগ পাবো। আমি মানলাম আমার ক্যামেরা কোয়ালিটি ভালো না, আমার এক্সট্রা কোনো বয়া নাই, আমি মনে করেন আমার শেডটা অনেক ছোট, তবে আমি কিন্তু
থেমে নেই, আমি কিন্তু চেষ্টা করতেছি সামনের দিকে এগিয়ে যাওয়ার। এখন বাদবাকিটা হলো আল্লাহ তাআলার ইচ্ছা। আমি 2-1-এর মধ্যে আমি বলছি তো, আমি 2-1-এর মধ্যে আমি কিছু বিদেশি মাছ নিয়ে আসবো এবং কিছু ফেন্সি কবুতরও আমি কালেকশন করব। ফেন্সি কবুতরগুলোকে আমি ছেড়ে দিয়ে পালন করব, আমার ইচ্ছা আছে। তো এখন না, হাতের অবস্থাটা ভালো হলে আমি এগুলো এক এক করে করবো। মানে কথায় আছে কি, আপনার যদি হাতের অবস্থা সচ্ছল থাকে, আপনি আস্তে ধীরে এগোলে আপনার সব কিছু ভালো মতোই হবে। আর যদি আপনি বিগারের চোদনে যদি সব কিছু করে থাকেন, তাহলে আপনি আমার মতন শুরুতে একটা বড় ধরনের ধাক্কা খাবেন, এবং সেই ধাক্কা খাওয়ার পরে যদি আপনার পিছে যদি কেউ না থাকে, তাহলে একদম ভেঙে পড়ে যাবেন। যদিও আমার পিছনে আমার মায়ের একটা হাত ছিল, যার কারণে আমি এখনও স্টিল নাও টিকে আছি, আমি ঠিক আছি। তা না হইলে আমি মনে করেন যে অনেক বড় একটা বিপদে পড়তাম। যাই হোক, আল্লাহর অশেষ ভালোবাসা, যা আল্লাহ আমার একটা মা দিছে, যার কারণে আমি বারবার বাস খাইলেও আমি সেখান থেকে উঠে আসার চেষ্টা না করলাম, মাই আমাকে টেনে তোলে সেখান থেকে। তো আমার কবুতরগুলো এখনো টেনশনে আছে। আমার কবুতরগুলো কি হয়, বিকাল হইতে না হইতে সব ঘরের মধ্যে ঢুকে যায়। মানে এই চালালেনের কবুতরগুলো, আগে যে কবুতরগুলোকে পালতাম, কিছু কিছু কবুতর সারা রাত গাছেই থাকতো, আর মাগরিবের আজান পরে তারপরেও মনে করেন যে ঘরে ঢুকতো না, অনেক ধরনের ঝামেলা করতো। তো এই চালানের যে কবুতরগুলো, এরা একটু ভদ্র, মানে এক কথায় এক্সট্রা শিক্ষিত, মানে এরা শিক্ষিত গরু এবং কবুতর। তো এরাই এখন মোটামুটি আছে আমার কাছে, এবং এদের নিয়ে আমার ফিউচার। আমি তো আপনাদেরকে শুরুতেই বলছি যে আমার 100 কবুতর পালার অনেক স্বপ্ন। এখন আল্লাহ যদি আমার বরকত দেয়, আমার যদি বরকত দেয়, বরকত নাজিল করে, তাহলে হয়তো বা 100 কবুতর আমি পালন করবো। মানে 50 জোড়া কবুতর যখন আমার বাসায় হবে, তখন আমি সেটাকে ব্যবসায়িক আকারে তাদের বাচ্চাগুলোকে আমি বিক্রি করে থাকবো। তবে সেটা অনেক ধৈর্যের একটা বিষয়। আর আমি আমার কবুতরদের আমি ভিআইপি কোনো খাবার দিই না। ভাত থাকলে ভাত দেয়, চাল থাকলে চাল দেয়। তো যদিও চালের দামটা বেশি এদের খাবারের তুলনামূলকভাবে। তো ধান আমি দিই না একটাই কারণে, কারণ ধান খাওয়ালে কি হয়, গলায় আটকে এবং বাচ্চাদেরও গলা ছিলে যায়, যার কারণে আমি ভাতটাই দেই। এতে করে কবুতর ডিম বাচ্চা প্রোডাকশনটা একটু কম হয়। ধরে নেন যে কবুতর আপনার 1 জোড়া করে বাচ্চা দেয়, সেই কবুতর 1টা করে বাচ্চা দিচ্ছে। তো আসলে সেটাও না। কবুতর যদি আপনাদের মানে কবুতরের বাচ্চাকে ঠিকমতো খাওয়ায়, তাহলে বাচ্চা 2টাই বাঁচবে। যদি ঠিকমতো না খাওয়াতে পারে, তাহলে মনে করেন বাঁচবে না। আমার ম্যাক্সিমাম কবুতর মনে করেন যে 1টা করে বাচ্চা করে। আবার কিছু কিছু কবুতর আছে, মানে নরের উপর ডিপেন্ড করতে হবে। যে নর 2 বাচ্চাকে ঠিকভাবে খাওয়ায়, ওই কবুতর কখনো বিক্রি করবেন না, বাসায় মরে যাক তাও রাখবেন। আর যে কবুতরগুলো 1টা করে বাচ্চা করে, নিতান্তই হাই ফ্লায়ার কবুতরগুলা যদি 1টা করে বাচ্চা করে থাকে, তাহলে সেটাকে রাখা সম্ভব। কিন্তু ব্যবসায়িক আকারে যদি বংশবিস্তারের ক্ষেত্রে যদি আপনি কবুতর পালন করার চেষ্টা করেন, তাহলে ভালো কয়েক জোড়া কবুতর সেটআপ দিয়েন, তাহলে হবে। দেখেন আমি কিন্তু এবারে সিস্টেমটা ভালো করে করছি। আমি যেটা মনে করি, এইভাবে যদি আমি করে থাকি তাহলে ইনশাআল্লাহ আমার মনে করেন যে কবুতরের এবার আর কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। মানে ওই বাচ্চার আফসোসটা আমার থেকেই যাবে। মানে বাচ্চাটা আমার খুব পছন্দের একটা বাচ্চা ছিল। যাই হোক, যেটা গেছে সেটা গেছে। বর্তমানে নতুন কিছু আনার ট্রাই করব। আর আমি 1 টাকা দিয়েও আমি আর কবুতর ক্রয় করব না। আমার যা কবুতর আছে আমি এখান থেকে প্রোডাকশন করে যদি কিছু করতে পারি করব, না হলে প্রয়োজন নাই। এটা আমার একটা ইচ্ছা। তো এই ইচ্ছা থেকেই মনে করেন যে এত কিছু। তো এখন দেখা যাক কি হয় না হয়, বাদ বাকিটা আল্লাহ ভরসা। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমার কবুতরগুলো যেন সুস্থ থাকে, বেঁচে থাকে, এবং আমার গরুগুলোরও যেন উন্নতি হয়। তো আজকে ভিডিওতে আমি আমার গরুদেরকে কমই দেখালাম। তবে গরুরাও কিন্তু কবুতর মুরগি টুরগি খায়া ফেলায় কাঁচা অবস্থায়। তো আপনারা একটু সাবধানে রাখার চেষ্টা করবেন, তা না হলে একদিক দিয়ে লাভ হবে আর একদিক দিয়ে লস হবে। আমি জাস্ট অবাক, মানে হতভম্ব হয়ে গেছি যে গরু কিভাবে কবুতর খায়। মানে আমি এটা তো আমি প্রথমে বাসায় বলি, আমার কথা কেউ বিশ্বাসই করেনি। তো যাই হোক, আমি যেটা নিজ চোখে দেখছি সেটা তো আমি বিশ্বাস করব, এটা তো কখনো ভুল হতে পারে না। তাই আমি বুঝে গেছি যে আসলে সবই হয়, অস্বাভাবিক কিচ্ছু না। যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আসবো আপনাদের মাঝে। আপনারা সবাই আমার পাশে থাকার চেষ্টা করবেন। সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।